একজন মুসলমানকে প্রতিটি অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার করণীয় বাতলে গেছেন, তার সুন্নাহ রয়ে গেছে। আমরা কোন সময় কোন আমলটা করব, কোন সময় কাজ করব, কোন কাজ করব না, সেই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছে। অতএব যখন বৃষ্টি হবে, তো বৃষ্টির সময় আমরা কি করব, কি আমল করতে হবে, কি করা যাবে না, সেই শিক্ষাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। অতএব বৃষ্টির সময়কার নবী আলাইহিস সালামের যে সমস্ত আমল ছিল, যে সমস্ত আমল তিনি শিখিয়ে গেছেন, করে গেছেন, সেরকম 6টি আমলের কথা আমরা আজকে শুনবো। 1 নম্বর আমল হলো বৃষ্টি যখন হবে তখন কি করব। 1 নম্বর আমল হলো বৃষ্টি যখন হবে তখন বৃষ্টির দোয়া পড়ব, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। ক্ষতিকর বৃষ্টি হলে তখন বলবো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। নাম্বার 2, বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া, তুফান যদি শুরু হয় বা তার আগে পরে তুফান দেখা যায়, তাহলে আল্লাহর ভয়ে অন্তরে লালন করব, না জানি সেটা আল্লাহর গজব নিয়ে আসছে, না জানি তার পিছনে আল্লাহর গজব রয়ে গেছে। নাম্বার 3, বৃষ্টি যখন হবে তখন রহমাতান বলবো, অর্থাৎ আল্লাহর রহমতের আশা করব। নাম্বার 4, বৃষ্টি যখন হবে তখন তারপরে আমরা বলবো মুতিরনা বিফদলিল্লাহি ওয়া রাহমাতিহি। বৃষ্টি যখন হবে এবং তারপরে আমরা বলবো মুতিরনা বিফদলিল্লাহি ওয়া রাহমাতিহি, অর্থাৎ আল্লাহর অনুগ্রহে দয়া আমাদের প্রতি বৃষ্টি নাজিল হয়েছে। নাম্বার 5, বৃষ্টি যখন হবে তখন শুরুতে একদম বৃষ্টির পড়ার শুরুর দিকে সম্ভব হলে বৃষ্টির কিছু পানি শরীরে লাগানো, সেটা 2-4 ফোঁটাও হতে পারে, নবী আলাইহিস সালামের সুন্নাত এটা। নাম্বার 6, বৃষ্টির সময় কি করব, দোয়া করব। 6টি আমল পেয়ে গেলাম। বৃষ্টির সময় আমরা কিছু কাজ করি যে কাজগুলো করা উচিত নয়। নাম্বার 1, অনেক সময় ঝড় বৃষ্টি শুরু হলে আমরা বৃষ্টিকে গালিগালাজ করি। অতিরিক্ত বৃষ্টি হলে অমুকের বৃষ্টি তমুকের গোষ্ঠী মা বাপ তুলে বা বিভিন্নভাবে বৃষ্টির গালিগালাজ করি বা বৃষ্টির প্রতি বাজে মন্তব্য করি। সুনানে তিরমিজির বিশুদ্ধ সূত্রে বর্ণিত এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এমন কোনো বস্তুকে গালি দেয় বা অভিশাপ করে যেই বস্তু অভিশাপ পাওয়ার উপযুক্ত না, তাহলে সেই জিনিসটা তার দিকে আবার ফিরে আসে। অতএব যত বৃষ্টি হোক, যত ঝড় হোক, দোয়া করব আল্লাহর কাছে এই বৃষ্টিকে, তুফানকে, ঝড়কে কি দিব না, গালিগালাজ করব না। নাম্বার 2, বৃষ্টি অতিরিক্ত হলে বা বৃষ্টি চলাকালীন সময়ে অনেক সময় আমরা মন্তব্য করি আল্লাহর গজব নাজিল হয়েছে, অমুকের কারণে তমুকের কারণে দেশে কি আসছে, গজব নাজিল হয়েছে। কোনো কারণে বৃষ্টি হলো, ঝড় হলো, বন্যা হলো, জলোচ্ছ্বাস হলো, বিশেষ করে সমুদ্র এবং সমুদ্র তীরবর্তী এলাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত এটা, যে সেখানে ঝড় বৃষ্টি বেশি হয়, আপনি এটাকে আল্লাহর গজব হিসেবে আখ্যায়িত করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। কোনটা আল্লাহর গজব আর কোনটা আল্লাহর রহমত আর কোনটা আল্লাহর সাধারণ নিয়মের অংশ, সেটা মন্তব্য করতে পারেন শুধুমাত্র নবীগণ, কারণ তাদেরকে আল্লাহ জানায় দেন যে এটা গজব হিসাবে আসছে। এটা কি অনেক সময় আমরা দেখি ক্ষতি বাহ্যিকভাবে, কিন্তু তার পিছনে কি আছে, মঙ্গল আছে। অতএব এটা যে আল্লাহ গজব হিসাবে নাজিল করছেন সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন, আল্লাহ তো আপনাকে জানাননি। অতএব এভাবে গড়ে যখন তখন ঝড় তুফান বা জলোচ্ছ্বাস হলে এটাকে গজব হিসাবে মন্তব্য করে, এটা আরেকটা ভুল। আমাদের দেশে বৃষ্টি বাদল বেশি হলে, ঝড় তুফান হলে দেখা যায় মসজিদের ভিতরে বা ঘরের ভিতরে, রুমের ভিতরে জোরে জোরে চিৎকার করে করে আজান দেওয়া হয়। আপনারা দেখে থাকবেন ছোটবেলায় বা এখনো আছে অনেক এলাকাতে, যে ঝড় জলোচ্ছ্বাস শুরু হলে কি দেয়, ঘর বাড়িতে জোরে জোরে আজান দেয়। এই আজান দেওয়া কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত না। ঝড়ের সময়, জলোচ্ছ্বাসের সময় আজান দিতে হবে এরকম কোনো কথা আমরা কোরআন হাদিস থেকে খুঁজে পাই না। এটাও কোরআন হাদিস থেকে প্রমাণিত কোনো আমল নয়। তাহলে আমরা বৃষ্টির সময় এই বৃষ্টিকে গালিগালাজ করা, এটা থেকে আমরা বেঁচে থাকবো। এটাকে আল্লাহর গজব ইত্যাদি বলে মন্তব্য করা, সেটা থেকেও কি করব, বেঁচে থাকার চেষ্টা করব। আর এই বৃষ্টির সময় আজান দেওয়া, এটা নবী আলাইহিস সালামের কি নয়, সুন্নাহ নয়। অতএব বৃষ্টির সময় নবী আলাইহিস সালাম যে আমলগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন সেই আমলগুলো করবো, 6টি আমল। আর এর বাইরে যেগুলো উনি শিখান নেই সেগুলোকে আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টির সময় এবং অন্য সময়, সকল সময় নবী আলাইহিস সালামের সুন্নাহগুলোকে ফলো করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।